গল্প বাবার শেষ টিফিন বক্স। শহরের এক পুরনো মহল্লা। সেখানে থাকে রফিক মিয়া, পেশায় রিকশাওয়ালা। একমাত্র ছেলে হাসিবকে মানুষ করার স্বপ্নই তার জীবনের একমাত্র লক্ষ্য। স্ত্রী মারা গেছেন অনেক আগেই, তাই রফিক মিয়াই হাসিবের বাবা এবং মা। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে রফিক মিয়া প্রথমে ছেলের জন্য টিফিন বানায়, নিজের জন্য কিছু বানায় না। তারপর রিকশা নিয়ে বের হয়ে যায়। একদিন সকালে হাসিব বলে, আব্বু, আমার ক্লাসে আজ সবাইকে চকলেট দিতে হবে, স্যারের জন্মদিন। রফিক মিয়ার পকেটে সেদিন ছিল মাত্র 100 টাকা। সেটা দিয়েই তার চাল ডাল কিনে খাওয়ার কথা ছিল। কিন্তু তিনি হাসলেন এবং বললেন, ঠিক আছে বাবা, স্কুলে যাও, আমি ব্যবস্থা করছি। তিনি সারা দিন দ্বিগুণ খেটে টাকা রোজগার করলেন। বিকেলে ঘরে ফিরে হাসিবের হাতে একটা ছোট্ট চকলেটের প্যাকেট দিলেন। হাসিব খুশিতে বাবাকে জড়িয়ে ধরল। কিন্তু এভাবেই চলতে চলতে রফিক মিয়ার শরীর ভেঙে পড়তে লাগলো। রাতে ছেলের সামনে কিছু দেখান না, কিন্তু একা একা কাশতে থাকেন। বুকের ব্যথায় ঘুম ভেঙে যায়। একদিন স্কুলে যাওয়ার আগে হাসিব বাবাকে দেখে ফেলল। তিনি চুপচাপ কাশছেন আর চোখে পানি। হাসিব দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, আব্বু, তুমি কাঁদছো কেন? রফিক মিয়া মাথা ঘুরিয়ে নিলেন, কিন্তু গলার স্বর কেঁপে উঠল, না বাবা, কাশি লেগেছে, তুমি স্কুলে যাও। কিছুদিন পর রফিক মিয়া হঠাৎ রাস্তায় অজ্ঞান হয়ে গেলেন। প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল, তিনি খুব অসুস্থ, কিছুদিন বিশ্রাম দরকার। কিন্তু রফিক মিয়া বিশ্রাম নিলেন না। পরদিন আবার রিকশা চালাতে বের হলেন, কারণ ছেলের স্কুল ফি দিতে হবে। শেষ রাতে রফিক মিয়া ছেলেকে কোলে নিয়ে বললেন, বাবা, আমার কিছু হলে ভয় পাবে না, শুধু মানুষ হয়ে ওঠো। পরদিন সকালে যখন হাসিব ঘুম থেকে উঠল, দেখল তার আব্বু আর নেই। টেবিলে পড়ে আছে একটি মাত্র টিফিন বক্স, ভেতরে 2 টুকরো রুটি আর 1 টুকরো গুড়, সাথে একটা ছোট্ট চিরকুট। আমার শেষ টিফিন, তোমাকে খাওয়ানোর জন্য বানালাম, শক্ত হও বাবা। হাসিব কাঁদতে কাঁদতে টিফিন বক্স বুকে জড়িয়ে ধরল। সেই দিন থেকে হাসিব প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক বাবার স্বপ্ন পূরণ করবে। বছর কয়েক পরে যখন হাসিব ডাক্তার হলো, হাসিব সেই পুরনো টিফিন বক্সটা রেখে দিল তার চেম্বারের টেবিলে। প্রতিদিন রোগী দেখার আগে সে বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু, আমি পেরেছি।